হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ইপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের আমার ইপিসোডটি হলো মূলত তাদের জন্য যারা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষাতে রয়েছ, পাশাপাশি যারা ইন্টার পরীক্ষাতে রয়েছ, তাদের জন্য এই জিনিসটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। বিকজ ইন্টারও এই রাইট ফ্রম ভার্বটি রয়েছে এবং যারা এসএসসি পরীক্ষাতে রয়েছ তাদের জন্য এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আজকে আমি কি বিষয় ইন্ট্রোডিউস করবো, তোমরা আমার ইনফ্রন্ট এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছ আমি কি বিষয় ইন্ট্রোডিউস করবো। নিশ্চয় তোমরা জেনে গেছো আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নম্বর 1 অর্থাৎ পার্টস অফ স্পিচ উইথ ক্লোজ, আমাদের উপরের শব্দের মধ্যে আমাদের পার্টস অফ স্পিচ দিয়ে থাকবে। সে হতে পারে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই পার্টগুলো, এই ওয়ার্ডগুলো, এই কনজাংশনগুলো আমরা এখানে বসিয়ে এই এক নাম্বারটা আমরা পরিপূর্ণ করব। তো স্টুডেন্ট, তুমি বুঝতে পারছো আজকে ক্লাসটা কতটুকু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে ক্লাস শুরু করার আগে তোমরা যারা আমার এই ক্লাসে আগে থেকে ইনভলভ আছো, আমি তোমাদেরকে আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাও নেই, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে শব্দ নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। তো আমি আর কথা বলবো না, লেটস গো। দেখো এখানে আমরা শুরুতে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। এই 10টাকে হুবহু বসতে পারে অথবা একটা ওয়ার্ড 2বার বা 3বার ব্যবহার করা যাবে যদি সেটা অর্থের সাথে ম্যাচিং হয়ে যায়। এবং এখানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ভার্বগুলো পরিবর্তন হবে, তোমাকে চিন্তা হবে এখানে ভার্ব কোনগুলো। যেমন দেখো আমি আগে লক্ষ্য দিচ্ছি, এইটাই হলো আমাদের ভার্ব, এটাকে নাম পরিবর্তন করবো। আরটা দেখো ডিউ, এটা হলো ভার্ব, এটা আমরা কি হবো পরিবর্তন করব। আর এখানে যেগুলো আছে অন্য কোনো কিছু আমাদের পরিবর্তন করার দরকার নেই। এখন দেখো অর্থগুলো তোমরা নোট করে রাখো। এখানে রিপেন্ট শব্দ তো অনুতপ্ত, অনুশোচনা। এই শব্দ অর্থ কি বলছি? অনুশোচনা বা অনুতপ্ত। এটা প্রিপোজিশন, এটা অ্যাডজেক্টিভ পার্টিকেল, এটা প্রিপোজিশন, এটা অবজেক্টিভ প্রিপোজিশন। শিওর নিশ্চিত, ডু করা, মেক তৈরি করা, এটা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বলতে পারো, লাইফ জীবন। এরপর আমরা অর্থটা বলা শেষ, ওয়ার্ড মিনিং শেষ। আমরা এবার যাচ্ছি এইটার জন্য সবচেয়ে আমার ইম্পর্টেন্ট হ্যাভ নো রুল, মাস্ট বি ইম্পর্টেন্ট কি অর্থ। যদি আমরা অর্থগুলো বুঝি আর রুলগুলো একটু অনুধাবন করলে আমরা এটা পরিপূর্ণ করতে পারবো। দেখো কার কথা বলা হচ্ছে? ম্যান, মানুষ। ম্যান ইজ দ্য ড্যাশ অফ হিজ ওন ফেট। ওন ফেট মানে হলো নিজের ভাগ্য। ফেট মানে কি? ভাগ্য। তাহলে ম্যান ইজ দি অফ হিজ ওন ফেট, মানুষ নিজে তার ভাগ্যের। অর্থটুকু আছে মানুষ নিজে তার ভাগ্যের কি নির্মাতা। আমরা জানি তার নির্মাতা ইংরেজি এখানে আছে কি? মেক অর্থ কিন্তু করা, এটা ভার্ব। এটাকে আমি নাউন ফর্ম নিয়ে যাবো। কেন? এখানে দি আছে, কি আছে? দি কে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে যে তোমাকে নাউন কে, সেক্ষেত্রে আমরা কি বলবো? মেকার। এন্ড তা দেখো ম্যান এখন নাম হয়ে গেছে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট, মানুষ নিজে তার ভাগ্যের নির্মাতা। ইফ যদি হি মেক, সে করে প্রপার ডিভিশন, যথাযথ ব্যবহার, অফ হিজ টাইম, যদি সে সময়ের যথাযথ ব্যবহার কিন্তু আছে, তাহলে করে ব্যবহার কি? করে শব্দ দেওয়া নেই, সেই করে শব্দ দেওয়া কি আছে এখানে? ডু। ভালো দেখো এটা ডুবার। এখন করে কিন্তু ডু, কিন্তু আমরা দেখতে পাবো সাবজেক্টটা হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি সেক্ষেত্রে আমরা ডু এর সাথে অ্যাজ বাই এ যুক্ত করব। তাহলে ইফ হি মেক্স, এখানে ডাস প্রপার ডিভিশন, আমরা কি লিখবো? এখানে ডু হতে পারে বা ডাস হতে পারে না। কেন? দেখো ইফ হি মেক্স কি, ইফ হি মেক্স, সরি এখানে প্রপার হবে না, এটা নাউন, এখানে একটু হতে পারবে না। আমাদের হবে যে এখানে দেখো এখানে আসছে যে আমাদের কি, এটা হলো প্রপার, এখানে আসছে ভার্ব, দুটো ভার্ব একসাথে বসতে পারে না। তাহলে এটাও ভার্ব দুটো একসাথে বসতে পারে না, বিধায় আমরা সেখানে লিখবো কি? ইফ যদি হি মেক্স, সে করে অলরেডি করা বসে, তাহলে আমার ডু বসার দরকার নেই। ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময় সৎ ব্যবহার করে পরিপূর্ণ যেখানে বাক্য হয়ে যাবে সেখানে আমরা আর্টিকেল বসাবো। আর্টিকেল কি? এ। তাহলে ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন, যদি সে সময় সৎ ব্যবহার করে কি, এন্ড এবং হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং হিজ ডিউটিস তার দায়িত্ব কর্তব্য অ্যাকর্ডিংলি যথাযথ কি করে? সম্পন্ন করে, পালন করে। তাহলে আমি কি বলবো? এন্ড এখানে কি বসতে পারি? অফ হিজ টাইম এন্ড হিজ, দেখছো মনে রাখবা এটা রুল। শূন্য স্থানের পর যদি কোনো পসিভ প্রনাউন হিজ হার এই শব্দ থাকে
সেক্ষেত্রে আমরা প্রিভিশন বসাবো। প্রিভিশন কি? টু হিজ ডিউটিস, এর টু হবে। তাহলে আমি কি বলছি? ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময় সদ্ব্যবহার করে, অ্যান্ড এবং টু হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, যদি সে দায়িত্ব যথাযথ পালন করে, হি উইল, সে করবে, ইমপ্রুভ, উন্নতি করবে। উন্নতি কিরকম? নিশ্চিত, শিওর উন্নতি করবে। এই যে শিওর শব্দ এখানে আছে, এখন শিওরের পরিবর্তন হচ্ছে কিনা? ইমপ্রুভ, এটা ভার্ব। এখন দুইটা ভার্ব একসাথে বসা যাবে না। আমরা শিওর, আমরা ভার্বকে মডিফাই করি অ্যাডভার্ব, তাহলে শিওর, শিওরলি। এই দেখো, তাহলে আমি কি বলছি? হি উইল শিওরলি ইমপ্রুভ, সে অবশ্যই উন্নতি করবে, অ্যান্ড প্রসপার লাইফ। আমরা জানি ব্যক্তি অথবা বস্তু প্রিপোজিশন কি ইন বসে, এখানে লাইফ বলা হচ্ছে, এখানে ইন লাইফ, এটা এক শব্দ। তাহলে হি উইল শিওরলি ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, তাহলে সে কি হবে? হি উইল শিওরলি ইমপ্রুভ, সে উন্নতি করবে, অবশ্যই উন্নতি করবে, অ্যান্ড প্রসপার ইন লাইফ, জীবন কি উন্নতি করতে পারবে। বাট কিন্তু ইফ হি ডাজ আদারওয়াইজ, যদি সে তা না করে, না করে মানে কি? যদি সে সময়ের সদ্ব্যবহার না করে, হি ইজ শিওর, সে অবশ্যই করবে। হি ইজ কি? শিওর, নিশ্চিত, সাফার, কষ্ট পাবে। হি ইজ শিওর টু, এক শব্দ, হি ইজ শিওর টু সাফার, সে অবশ্যই কি হবে? কষ্ট পাবে। হয় ইট ইজ টু লেট, যখন দেরি হয়ে যাবে, যখন সময় শেষ হয়ে যাবে, তখন সে আফসোস করবে, কষ্ট হবে। আমি লিখবো, বাট হি ডাজ আদারওয়াইজ, হি ইজ শিওর টু সাফার, সে কি? হয় ইট ইজ টু লেট, যখন সে বুঝতে পারবে, তখন সে কি? অনুতপ্ত হবে, সে তার থেকে খারাপ, কষ্ট পাবে। এরপর দেখো, টু ওয়াস্ট টাইম, সময় অপচয়, ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুসাইড, দ্যাটস মিনস দ্য এটা ডিগ্রি, এটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি। অর্থাৎ টু ওয়াস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুসাইড, অর্থাৎ সময়কে অতিবাহিত করা, সময়কে নষ্ট করা আত্মহত্যার সামিল। কমিট সুসাইড, আত্মহত্যা মারাকবা কি? ব্যাড, খারাপ, মানে আত্মহত্যা সাইড খারাপ। সময় যা নষ্ট করে আর নিজেদেরকে হত্যা করা, সেটা কি? অত্যন্ত মারাত্মক। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আওয়ার লাইফ, আবার দেখো, আওয়ার অলরেডি শব্দ একটা দেওয়া আছে, দেখছো? আওয়ার লাইফ, আমাদের জীবন, ইজ নাথিং বাট, কিছুই নয়, দ্য সাম অফ টোটাল, সব কিছু কি? আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, অর্থাৎ আমাদের জীবনটা ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি ছাড়া আর কিছুই, নাথিং বাট, কিছুই নয়। টোটাল, এখানে টোটাল উপর অফ বসে, কারণ আমরা জানি সব বস্তুর নামের ক্ষেত্রে আমরা কি অফ, তাহলে দ্য সাম অফ টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। ইফ উই ওয়াস, যদি আমরা কি করি? অপচয় করি। ইফ উই ওয়াস, যদি আমরা কি করি? অপচয় করি কি? মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা কি? মর্নিং আওয়ার্স, ওয়াস, এখানে মর্নিং সময় নির্দিষ্ট বলা হচ্ছে, সো আমরা কি বসাবো? দি বসাবো। ইফ উই ওয়াস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা শৈশবটা নষ্ট করি, কি? ছোটকালটা নষ্ট করি, তাহলে উই শ্যাল হ্যাভ টু, আমরা অবশ্যই করবো, কি করবো? আফটার ওয়ার্ড, পরবর্তী জীবনে কি হবো? কষ্ট পাবো, অনুশোচনা ভুগবো। অনুশোচনা কি? রিফেন্ড, এখানে টু আছে, টু যখন আছে ভাবটা পরিবর্তন হবে না, বরাবর রিফেন্ড ঠিক থাকবে। রিফেন্ড আফটারওয়ার্ডস। আমি আবার বলতে, দেখো, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট, মানুষ নিজে তার ভাগ্যের নির্মাতা। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময় সদ্ব্যবহার করে, অ্যান্ড এখানে টু লিখা যাবে না, আমি বলি সরি, এটা ডাস। এই দেখো, অ্যান্ড ডাস হিজ ডিউটিস, যদি সে দায়িত্ব কর্তব্য পালন করে, অ্যাকর্ডিংলি, যদি সে যথাসময়ে তার দায়িত্ব পালন করে, হি উইল শিওরলি ইমপ্রুভ, সে অবশ্যই উন্নতি করবে, অ্যান্ড প্রসপার ইন লাইফ, সে জীবন উন্নতি করতে পারবে। বাট কিন্তু ইফ হি ডাজ আদারওয়াইজ, যদি সে তা না করে, হি ইজ শিওর টু সাফার, সে অবশ্যই কি? কষ্ট পাবে। হোয়েন ইট ইজ টু লেট, যখন সে কি? দেরি হয়ে যাবে। টু ওয়াস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুসাইড, অর্থাৎ সময় নষ্ট করা মানে নিজেকে খুন করা, সে কি? খারাপ। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আওয়ার লাইফ ইজ নাথিং বাট, আমার জীবনটা কিছুই নয়, দ্য সাম অফ টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, দিন, ঘন্টা, বছরের সমতুল্য ছাড়া আর কিছুই নয়। ইফ, যদি উই ওয়াস দি মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা আমাদের শৈশবের সময়কে নষ্ট করি, উই শ্যাল হ্যাভ টু রিফেন্ড আফটারওয়ার্ডস, আমাদের পরবর্তী জীবনে অনেক কষ্ট ভোগ করতে হবে। এখানে আমি প্রথম টু দিছিলাম, এর টু হবে না, কারণ কি? অ্যান্ড ডাস হিজ ডিউটিস, অ্যান্ড ডাস হিজ ডিউটিস, যদি সে কর্তব্য পালন করে, হি উইল শিওরলি ইমপ্রুভ
অ্যান্ড প্রসপার ইন লাইফ, সে উন্নতি করবে এবং জীবনটা কি গঠন করতে পারবে। তো আশা করি আমি আজকে যে 1 নম্বর নিয়ে আলোচনা করছি তোমরা পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছো। এর বাইরে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারো, আমি সমাধানের চেষ্টা করবো। তো স্টুডেন্টরা, আমি আগামীকাল আর নতুন এপিসোড নিয়ে হাজির হবো। আজকে এতটুকু পর্যন্ত। তোমরা যারা আজকে আমার ইউটিউব চ্যানেল যুক্ত আছো, আমি আবারও তোমাদেরকে আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।